কিছু নেই, বট করার মতো লোক আমি এখনো হই নাই যে বট করালাম, আমার কথাই শর্ট। তো প্রথমত প্রণাম জানাই আমার পিতামাতা এবং আমার পরম গুরু দয়াল ঠাকুর শ্রী সত্যনারায়ণ মহন্ত মহারাজ কালীপ্রসাদ চক্রবর্তী ও বৈষ্ণব সমাজের প্রবর্তক শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ও উপস্থিত ভক্তবৃন্দ, সবাইকে আমার প্রণাম। তো অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না, সবাই একটু মন দিয়ে শুনেন। কিছু কথা হয়তো আরও অজানা আছে, জানা থাকতে পারে, আমিও জানি না, আমিও জানতে হয়েছে বা জানছি। প্রথমত হলো আমরা মহালয়াটা কোত্থেকে আসলো। আসলে আমরা সবাই মনে করি মহালয়া মনে দুর্গাপূজার একটা পার্ট। বেসিক্যালি মহালয়া দুর্গাপূজার কোনো অংশ না। দুর্গাপূজা হলো একটা, মহালয়াই হলো আরেকটা। অথবা মহালয়া যখন শুরু হয় তখন আমরা আরও মনে করি যে দুর্গাপূজার একটা আবির্ভাব শুরু হলো, কিন্তু মহালয়া আর দুর্গাপূজা এক জিনিস না। মহালয়াটা হলো আমাদের সনাতন ধর্মে আমাদের 3 রকমের শ্রাদ্ধ অনুষ্ঠান আছে। মেইন শ্রাদ্ধ যখন আমাদের কোনো পূর্বপুরুষ বা কেউ মৃত মারা যায়, মারা যাওয়ার পরে আমরা 3 ধরনের আমাদের শ্রাদ্ধ ক্রিয়া আমরা করি। 3 ধরনের শ্রাদ্ধ কি? প্রথম একটা হলো আমাদের আদ্য শ্রাদ্ধ, আরেকটা হলো আমাদের বৃদ্ধির শ্রাদ্ধ, আরেকটা হলো সপিণ্ডীকরণের শ্রাদ্ধ। তো আদ্য শ্রাদ্ধটা আমরা সাধারণত যখন কোনো আমাদের পিতৃমাতৃ বা কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা অসুস্থ থেকে মুক্ত হওয়ার জন্য কেউ 15 দিন, কেউ 11 দিন, কেউ 10 দিন বা কেউ 1 মাস, যে যেভাবেই করে ওই অসুস্থ কাজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেই শ্রাদ্ধটা করি তাকে বলা হয় আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধটা হলো কি? শ্রাদ্ধ মানে হলো আপনি শ্রদ্ধার সহিত মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত যা দান করবেন তাকে বলা হয় শ্রাদ্ধ। আরেকটা শ্রাদ্ধ হইলো আমাদের কি? বৃদ্ধির শ্রাদ্ধ। বৃদ্ধির শ্রাদ্ধটা হ্যাঁ, শ্রাদ্ধটা হলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে, সদ্গতির উদ্দেশ্যে। হ্যাঁ, না, নির্দেশে না, উদ্দেশ্যে আমরা যেই কাজ করে থাকি, শ্রদ্ধার সহিত দান করে থাকি, সেটি হলো শ্রাদ্ধ। সেটি শ্রাদ্ধটা হলো আদ্য শ্রাদ্ধ। আর হলো বৃদ্ধির শ্রাদ্ধ। বৃদ্ধির শ্রাদ্ধ সাধারণত হয় আমরা যখন কোনো অন্নপ্রাশন করি, কোনো উপনয়ন করি, কোনো বিবাহ অনুষ্ঠান করি। এই উপনয়ন, বিবাহ অনুষ্ঠান এবং অন্নপ্রাশন আনতে আমরা আগে পূর্বপুরুষদেরকে একটা জল দান করি। সেই পূর্বপুরুষদেরকে যে জলদান এবং পিণ্ডদান করি, সেই শ্রাদ্ধটাকে বলা হয় বৃদ্ধির শ্রাদ্ধ। আরেকটা শ্রাদ্ধ হলো কি? সপিণ্ডীকরণ শ্রাদ্ধ। সপিণ্ডীকরণ শ্রাদ্ধটা হলো কখন? আমরা যখন 1 বৎসর পার হয়ে যায়, তখন এই 1 বৎসর কিন্তু মৃত ব্যক্তি আমাদের চারিদিকে অবস্থান করে, ঘোরাফেরা করে, এবং 1 বৎসর পরে যখন আমরা সপিণ্ডীকরণ করি তখন ওই মৃত ব্যক্তি তার গন্তব্যস্থানে চলে যায়। আত্মা, হ্যাঁ, মৃত ব্যক্তি দেহ তো আর থাকে না, আত্মাটা চলে যায়। তো আত্মাটা যখন চলে যায়, এই তো মেইন 3টা শ্রাদ্ধ। এছাড়াও আরও কিছু শ্রাদ্ধ আছে বা পরলৌকিক কাজ আছে মৃত ব্যক্তিকে জল দান করার জন্য বা পিণ্ডদান করার জন্য। এগুলো হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। এটা প্রচলনটা আগে ছিল না। তখন যখন আমাদের পূর্বপুরুষ বা আমাদের পিতৃ যখন মা ইহলোক থেকে পরলোকে চলে যান, তারা কিন্তু বৎসরে কোনো একটা দিন আবার এই পৃথিবীতে আসেন। কিন্তু এটা আমরা অনেকেই আগে পালন করতাম না, কিন্তু এখন পালন করি। সেটা কখন থেকে শুরু হয়েছে? মহাভারতের যুদ্ধে যখন কৌরবরা এবং পাণ্ডবরা যুদ্ধ শুরু হলো, যুদ্ধের আগে মানে সবাই তো মারা গেল। মারা যাওয়ার পরে তারা কিন্তু সবাই স্বর্গবাসী, তারা কিন্তু সবাই স্বর্গবাসী হয়েছে। তো স্বর্গবাসী হওয়ার পরে যখন স্বর্গতে গেলেন, দেবরাজ ইন্দ্র সবাইকে বিভিন্ন রকম ফল ফুল বা জল ছল সব কিছুই দিচ্ছে, কিন্তু কর্ণকে দিচ্ছে হলো ধন সম্পদ, সোনা দানা এগুলা। তো কর্ণ বললো ইন্দ্রজাত্রে, ইন্দ্রকে
সবাইকে আপনি এই রকম দিচ্ছেন আর আমাকে অন্যরকম দিচ্ছেন কেন? তখন কর্ণ দেবরাজ বলল যে কর্ণকে, তুমি তো তোমার পূর্বপুরুষরে কখনো জল দেও নাই। তো কর্ণ বলল, আমি তো কার গর্ভে কিভাবে জন্ম এটা তো আমি জানি না। আমি যুদ্ধের আগের দিন মা কুন্তী আমাকে বলল যে তুমি আমাদের সন্তান, এরপর তো আমি যুদ্ধে চলে গেলাম। এরপর আমার ভাইয়েরা আমাকে, ভাইয়ের হাতে মৃত্যু হলো, আমি চলে আসলাম স্বর্গলোকে, তাহলে আমার দোষটা কোথায়? তখন দেবরাজ ইন্দ্র বলল, সত্যিই তো, এখানে তো কর্ণের কোনো দোষ নাই। তো বললো যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি মর্ত্যলোকে যাইতে হবে। মর্ত্যলোকে যাবা, সেই পক্ষটা পিতৃপক্ষ হিসাবে বর্তমানে আমরা পালন করি। এই পিতৃপক্ষটা হলো কখন? এই মহালয়া থেকে আগের 2 সপ্তাহ, মানে মহালয়াটা হইল শেষ দিন। এই দিন হলো আমরা মহালয়াটা পালন করি শুধু পিতৃপক্ষের জন্য, মানে পূর্বপুরুষরা এই সময় তারা ইহলোক থেকে, পরলোক থেকে ইহলোকে আসে এই জল পাবার উদ্দেশ্যে। এই দিনে আমরা কি করি? তর্পণ করি। এটা আমরা অনেকে জানি, হয়তো অনেকে জানি না। না না, মহালয়ার পরের থেকে দেবীপক্ষ শুরু। মহালয়া পর্যন্ত হইল পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে আমরা কি করি? আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদেরকে আমরা তর্পণ করি, যেটা আমাদের এখানে কালীবাড়িতেও আমরা অনেকেই দেখি যাই। আমরা এবারও গেছি, আগেরবারও গেছি, দেখি অনেক লোকে আসে তাদের পিতৃমাতাকে, পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য। তখন কর্ণ যখন তাকে পৃথিবীতে 15 দিনের জন্য পাঠাইলো যে যাও, তাহলে তুমি এই 15 দিন, এই পিতৃপক্ষের এই 15 দিন তুমি আসো। তখন সে এই ইহলোকে আইসা এই 15 দিন বিভিন্ন দান দক্ষিণা সব কিছু করে লাস্ট যে মহালয়ার দিন সে তর্পণের মাধ্যমে তার পূর্বপুরুষকে জলদান করে সে আবার স্বর্গলোকে ফিরে গেলেন। তখন থেকেই এই আমাদের মহালয়ার পিতৃপক্ষটা আমরা পালন করি। আমরা যারা এখন আসি অনেকেই এই পিতৃপক্ষটা পালন করি। এই পিতৃপক্ষের পরে শুরু হলো দেবীপক্ষ। এখন এই দিন যে অনুষ্ঠানটা হয় মহিষাসুর বধ, এটা হলো কি, আমাদের তারকাসুর নামে একটা অসুর ছিলেন, তার অত্যাচারে, তার যন্ত্রণায়, মানে তার উপদ্রবে দেবতারা পর্যন্ত অস্থির হয়ে গেলেন। দেবতারাও সেই স্বর্গলোকে থাকতে পারলেন না। তখন এই মহামায়া দেবীর, এই সবসময় আমি একটা জিনিস বলি, যারা অসুর থাকে তারা কিন্তু কোনো না কোনোভাবে তারা প্রথমে তারা এই অমরত্ব পাওয়ার জন্য তাদের ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, তারা এত পরিশ্রম করে, তারা মানে মন জয় করার জন্য যা করা দরকার তারা সব রকমের উপাসনা বা সব রকমের ধ্যান করে। করার পরে তারা একটা সময় যখন অমরত্ব পেয়ে যায়, হ্যাঁ, যখন ব্রহ্মার থেকে তারা এই বরটা পায়, বর পাওয়ার পরেই তারা কিন্তু তাদের স্বরূপে ফিরে যায়, মানে তাদের উগ্রমূর্তিটা তারা ধারণ করে। কিন্তু যখনই যে অসুরকে যে বরদান করেছেন, যখনই করছেন, তাকে মৃত্যুর জন্য একটা না একটা রাস্তা সবসময় রেখে দিয়েছিলেন। এবং এই অসুরকে, তারকাসুরকেও বলছিল যে তোমাকে কোনো একটা নারী হত্যা করবে। তো সে বলল, নারী আর আমাকে হত্যা করবে? এই দিনেই এই মহামায়া আবির্ভাব হন এবং সব দেবতারা তাদের অতিষ্ঠে, কারণ যেহেতু পুরুষের কাছে তার মৃত্যু নাই, দেবতাদের যত শক্তি আছে, সবার যা শক্তি, যা অস্ত্র, যা কিছু আছে সব দিয়ে এই মহালয়ার দিন এই মহিষাসুর বধ করে মহামায়া দুর্গা, তাই না? দুর্গা এই মহালয়ার দিন মহিষাসুর বধ করে। মহিষাসুর বধ মহালয়ার দিন মহিষাসুর বধ করে, মহিষাসুর বধ করে। চণ্ডীপাঠ থেকে মহিষাসুর বধ, এই অনুষ্ঠানকে মহিষাসুর বধ অনুষ্ঠানও বলা হয়। এই মহিষাসুর বধ অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের দেবীপক্ষ শুরু। এই দিন এই দেবীর হাতেই মহিষাসুরের মৃত্যু। সে এই তারকাসুর যখন মহিষ রূপে তার রূপ ধারণ করে তখনই সে মৃত্যুবরণ করে। এই থেকে আমাদের দেবীপক্ষ শুরু। এবার আসেন যে আমাদের দুর্গাপূজা। দুর্গাপূজাটা আমাদের কোথা থেকে আসলো? দুর্গাপূজা প্রথমে আমরা আমাদের যেই পুরাণ অনুযায়ী দেখা যায় যে রাজা সুরত রাজা প্রথমে এই দুর্গাপূজা করেন। কোথায়? উনি যখন
শত্রুদের দ্বারা ওনার রাজ্য টাজ্য সব কিছু হারাইয়া যখন বনে চলে আসেন, কোন বনে আসেন? ঋষি মেধসমণির আশ্রমে। ঋষি মেধসমণির কাছে আসার পরে তখন এখানে যখন সে তার সব কিছু মণিকে বললেন, তখন মেধসমণি বলল, ঠিক আছে, তুমি দুর্গা পূজা করো, যে দুর্গা শক্তির পূজা করো। দুর্গা হলো, দুর্গা কিন্তু জন্ম কিন্তু পাহাড়ে, হিমালয়, এটা জানেন কিনা আমি জানি না। তার বাবা ছিলেন পর্বতরাজ, মা ছিলেন হইল আপনার ময়না। হ্যাঁ, তখন এই পাহাড়ে তার জন্ম হওয়ার পরে, দুর্গার জন্ম হওয়ার পরে তখন নারদমণিকে ডাকলেন। দুর্গার কিন্তু অনেক নাম, দুর্গার নাম উমা, দুর্গার নাম হলো, হ্যাঁ, এরকম কয়েকটা নামে তাকে মহালয়া, বাসন্তী, যোগমায়া, ভগবতী, এই দুর্গার কিন্তু অনেক নাম। তখন এই নারদমণি বললেন যে তোমার এই মেয়ে খুবই শক্তিশালী হবে এবং খুব অপরূপ সুন্দরী হবে, আমার জগতের শান্তি কামনার জন্য সবাই তাকে পূজা করবে। তখন এই দুর্গা পূজা প্রথম হয় আমাদের চট্টগ্রামের বোয়ালখালী থানার মেধসমণির আশ্রমে। প্রথম রাজা সুরত এই দুর্গা পূজাটা ওখানে করেন। হ্যাঁ, চট্টগ্রামের বোয়ালখালী মেধসমণির আশ্রমে, মেধসমণির আশ্রমে প্রথমে আমাদের এই পৃথিবীতে দুর্গাপূজা করেন, হ্যাঁ, রাজা সুরত। আর আমরা যেটা এখন করি এটা হলো অকাল বোধন। অকাল বোধন মানে, হ্যাঁ, এটা হলো অকাল বোধন। অকাল বোধন মানে হলো কি, বৎসরে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দক্ষিণায়ন, একটা হলো উত্তরায়ণ। দক্ষিণায়নে দেবতারা সাধারণত ঘুমে থাকে, নিদ্রায় থাকে দক্ষিণায়ন, আর উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকে। তখন রাম যখন এই রাবণের সাথে যুদ্ধে সীতাকে উদ্ধার করতে যাবে, তখন বিভীষণ বলছিল যে তুমি দুর্গাপূজা করো, তখন ছিল দক্ষিণায়ন। এখন আমরা উত্তরায়ণ কখন থেকে শুরু, দক্ষিণায়ন কখন থেকে শুরু, এটা আমরা অনেকে জানি কি না আমি জানি না, তারপর আমি বলে দিচ্ছি। পৌষ মাসের 10 তারিখ, এটাকে বলা হয় মকর সংক্রান্ত। পৌষ মাসের 10 তারিখ থেকে আষাঢ় মাসের 10 তারিখ পর্যন্ত হলো মকর সংক্রান্ত। এই সময় হলো উত্তরায়ণ, এই সময় হলো উত্তরায়ণ। এই সময় যদি কোনো লোক মৃত্যুবরণ বলে বা কেউ দেহত্যাগ করে, তাহলে আমরা বলি এই লোকটা উত্তরায়ণে গেছে, মানে এই সময় দেবতারা সজাগ থাকে, তখন মনে করি যে দেবলোকে চলে গেছে। আর আষাঢ় মাসের 11 তারিখ থেকে পৌষ মাসের 9 তারিখ পর্যন্ত এই সময়টা হলো দক্ষিণায়ন। এই সময় দেবতারা নিদ্রাস্থলে থাকে, ঘুমায়। এই অকাল বোধন মানে কি? বোধন মানে সজাগ করা, অকাল মানে অকালে। এখন রাম, তাকে তো ওই দুর্গাপূজা করতে হবে, যার জন্য সে অকালে এই দেবতাদেরকে বোধন করে, মানে সজাগ করে। সজাগ করে রাম এই পূজাটা করেন, দুর্গাপূজা করেন। হ্যাঁ, উদ্ধার করার জন্য দক্ষিণায়নে পড়ে গেছে, এই জন্য এটার নাম অকাল বোধন, মানে অকালে পূজন। কিন্তু রাজা সুরত যে পূজাটা করছিলেন সেটা হলো কালের পূজা, এবং সেটা ছিল চৈত্র মাসে, সেটাকে বাসন্তী পূজাও বলা হয়। সেটা কিন্তু দুর্গা পূজাই, সেটা হলো কালের পূজা। আর এখন যেটা হচ্ছে, আমরা যেটা করি, এটা হলো অকাল পূজা, মানে অকাল বোধন। দেবীকে অসময়ে, মানে দেবতারকে সজাগ করে দেবী এই পূজাটা করা হয়েছে, এই জন্য এটাকে অকাল বোধন বলা হয়। এখন এই অকাল বোধন শুধু রাম জন্যই, রাম কাকে মারার জন্য? ওই রাবণকে মারার জন্য। রাবণও কিন্তু অমরত্ব লাভ করেছেন, এটা আমি আগে বলি, সব অসুররাই কিন্তু অমরত্ব লাভ করে, কিন্তু তাদের প্রথম যে ধ্যান জ্ঞান চিন্তা, তারা এত ঠাকুরের প্রতি থাকে যে ব্রহ্মা না দিয়েও পারে না পাওয়ার জন্য। কিন্তু যখনই প্রায়, তখন তারা তাদের মানে স্বরূপে ফিরে আসে, তাদের যে আমি কি হলুম রে, মানে দুষ্ট দেয় ক্ষমতা পাইলে। এই রামকে বধ করার জন্য এই অসময়ে এই অকাল বোধন, মানে এই অকাল বোধন করা হয়। এবং এই যে, তাহলে কথা হলো যে সবারই তো আলাদা আলাদা পূজা হয়, গণেশ পূজা হয়, কার্তিক পূজা হয়, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব কিন্তু আলাদা আলাদা পূজা, আবার সব একসঙ্গে এখানে পূজা হয়। এখানে কিন্তু অসুরেরও পূজা করা হয়। অসুরে কেন পূজা করা হয়? অসুরে কেন পূজা করা হয়? অসুরকে তো বধ করার জন্য পাঠাইছে, কিন্তু অসুর, মহিষাসুরের একটাই দাবি ছিল মায়ের প্রতি, যে মা, তুমি আমাকে ধ্বংস করছো, যাই করছো, সব কিছুই করছো, তোমার চরণতলে আমাকে ঠাঁই দিও। প্রতি বৎসর যেন মানুষ তার মনের যে অসুরত্ব, আসলে তো অসুর যে চায়ের মানে এরকম দাঁত, এরকম ওসা কিছু হবে, আমাদের মনের ভিতরে অনেক অসুর আছে,